ওয়েলকাম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব 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 ভালো আছি। তোমরা ভালো থাকো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো। ঠাকুরের কাছে প্রে করি আমার পরিবার যেন সব সময় ভালো থাকে, সুস্থ থাকে। তো চলো, আজকে আবার একটা নিরামিষ রেসিপি নিয়ে তোমাদের কাছে হাজির হলাম। যে কোনো যারা নিরামিষ পছন্দ করো আর যারা যারা নিরামিষের দিন কি কি রান্না করবে ভাবনা চিন্তা করো, তাদের জন্য এই রেসিপিটা নিয়ে চলে এসেছি। চলো, ব্যাক ক্যামেরায় তোমাদেরকে আজকে আর দেখাচ্ছি না, ডাইরেক্ট কি করে বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো চলো, খুব ভালো একটা রেসিপি। আজ একটা যেহেতু শীতকাল, এখন অনেক সবজি পাওয়া যাচ্ছে। তো চলো, একটা ফুলকপি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কি করে বানাচ্ছি তোমরা দেখো। তো দেখো, কড়াই আমি বসিয়ে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে দিলাম। তো জলটার মধ্যে দেখো কি কি দেবো, কি কি দিয়ে রান্নাটা করব। প্রথমে তোমাদেরকে দেখা যাবে, 2টো এলাচ নিয়েছি, একটা দারচিনি নিয়েছি, আর 2টো লবঙ্গ, আর একটু জয়ত্রী যে ফুলটা হয় সামান্য একটু নিয়েছি। তো তোমরা দেখো, একটু দারচিনিকে একটু ভেঙে নিয়েছি। হ্যাঁ, আর ওটা এই যে দেখছো, এটা একটু জয়ত্রী ফুলটা। আর 2টো নিয়েছি লং, আর 2টো এলাচ। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা, 1/2 ইঞ্চি আদা একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি, দিয়ে দিলাম আদা। তারপর দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে, আর একটু দিচ্ছি 1/2 চা চামচ মতো মৌরি। মৌরি দিয়ে দিলাম। আর তোমরা যে যেরকম ঝাল খাবে, এখানে কিন্তু আমি কাঁচা লঙ্কা ইউজ করছি না। এখানে দেখো 5টা নিয়েছি শুকনো লঙ্কা। আর এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো। তোমরা পরিমাপ অনুযায়ী দেবে। মানে যদি ফুলকপি বেশি থাকে তখন 2টো দেবে। তো আমার একটাই ফুলকপি। ফুলকপিটা তোমাদেরকে বলিনি, ফুলকপি খুব সুন্দর কিন্তু ভাপিয়ে নিয়েছি। নিয়ে জল ঝেড়ে একটা ছাঁকনিতে দেখো জল ছাড়িয়ে নিয়েছি আমি। তোমরা কিন্তু একটু নুন দিয়ে ভাপিয়ে নেবে, কেননা পোকা থাকে ভেতরে। আর ফুলকপি অনেকে গ্যাস অম্বলের ভয় থাকে, তো সেটা কেটে যাবে যদি একটু ভাপিয়ে নাও। আর ডুমো ডুমো করে দেখো আলুটাও আমি কেটে নিয়েছি। তো চলো, গ্যাসের ফ্লেমটা আমি হাইতে করে দিয়েছি। এটা কিন্তু 10 মিনিটের মতো ফুটিয়ে নেবো। 10 মিনিট ফুটে যাক, তোমরা অপেক্ষা করো আমার সাথে। তো বন্ধুরা দেখো, 5 মিনিট আমি ফোটালাম, কালারটাও জলের চেঞ্জ হয়ে চলে এসছে। আর টমেটোর যে খোসাটা দেখো উপর ভাজতে শুরু করে দিয়েছে, লঙ্কা আদা আমার সেদ্ধ হয়ে এসছে। তো 5 মিনিট পর তোমাদেরকে এটা দেখাচ্ছি। আরো 4 থেকে 5 মিনিট আরো ফোটাবো। দেখো, আর একটু ভালো করে চলো ফুটিয়ে নি। তো আবারও 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। তোমরা দেখো, খুব সুন্দরভাবে জাল দিলাম এটা। আমার আদা লঙ্কা, এই দেখো টমেটো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো চলো, এরপর গ্যাসের ফ্লেম আমি অফ করে এটা একটা ছাঁকনি দিয়ে ঢেলে নিচ্ছি। তো মশলাটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ চলো, আবারও কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। তো তেল আমি অলরেডি বসিয়ে দিয়েছি। তো প্রথমে তোমরা কেউ ভুল করো না। তো প্রথমে কি করবে, শীতকালে দেখবে ফুলকপি এরকম শীত বলো যাই বলো না কেন, ফুলকপিতে প্রচন্ড কিন্তু তেল টেনে নেয়। তো তোমরা ফুলকপিটা কিন্তু একটু পরে ভাজবে, প্রথমে আলুটা ভেজে নেবে, ভেজে তুলে নেবে, তারপর ফুলকপিটা ভাজবে। আর আলুটাও বলবি 80% মতো ভাজবে। আর এদিকে দেখো, আমার এটা খোসাগুলো দেখো ছাড়িয়ে দিচ্ছি। দেখো কি সুন্দর সেদ্ধ হয়েছে। তো চলো, ভালো করে ঝেড়ে খোসাগুলো ছাড়িয়ে নিই। তারপর এটা মিক্সিং জারে দিয়ে ঠান্ডা করে নিই, প্রথমে একটু ঠান্ডা করি, তারপর এটা বেটে নেবো। তো তেল আমার অলরেডি দেখো চলে এসছে। তো প্রথমে দেখো আমি আলুটাই ভাজছি, কেননা ফুলকপি যদি আগে ভেজে নিতাম তাহলে তেলটা অনেকটাই টেনে নিত। চলো তাহলে আলুটা এবার আগে ভেজে নিই ভালো করে। 80%-এর মধ্যে একটু কালার ধরা অবধি ভাজবো। ঢাকাটা দিয়ে দিচ্ছি, একটু কালার ধরা পর্যন্ত ভেজে নেবো। আর এদিকে চলো, মশলাটা ঠান্ডা করতে দিয়ে দিই এটার মধ্যে। বন্ধুরা, একবার তোমরা অবশ্যই কিন্তু এইভাবে ফুলকপি রান্না করে খেয়ে দেখবে, খেতে কিন্তু দুর্দান্ত খেতে হয়। আর এই যে জলটা দেখছো, এই জলটা আমি পরে ব্যবহার করব। আর সবার শেষে কিন্তু একটা সিক্রেট মশলা দেবো, তোমরা দেখবে। ওই জন্য বলছি, আজকে রান্নাটা আমি এইভাবে ওই জন্য শেয়ার করলাম। যে পরে যে সিক্রেট যে মশলাটা দেবো তোমরা দেখবে, ওইটা দিয়ে অবশ্যই তোমরা একবার বানিয়ে করে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। তো এখন ঢাকনাটা খুলে রাখছি, একটু ঠান্ডা হোক। আলুটা আমার যতক্ষণ না ভাজা হচ্ছে ততক্ষণ একটু ঠান্ডা হয়ে যায়। আলুটা চলো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে একটু একটু 80%-এর মতো ভাজবো, একটু কালার ধরা অব্দি খুব ভালো করে ভেজে তুলে নেবো। তারপর ওই তেলের মধ্যে একটু ফোড়ন দিয়ে ফুলকপিটা ভেজে নেবো।
তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো আলুর কালার আমার চেঞ্জ হয়ে এসছে। তো চলো আলুটা এবার কিন্তু তুলে নেবো। তারপর এই তেল আর কিন্তু এক্সট্রা আমি তেল দিচ্ছি না, দেখো তেল আমার অনেকটাই আছে। এই তেলের মধ্যে এবার ফুলকপিটা ভেজে নেবো। ফুলকপিটা দিয়ে দিয়েছি, দেখো তো ফুলকপিটা খুব ভালো করে দেখো কালার চেঞ্জ হয়ে আসছে। তো ফুলকপিটা দেখো তেলটা কেমন টেনে নিচ্ছে। তো একটু ঢাকা দিয়ে ভাজলে তেলটা আবার খেয়ে চলে আসবে। ভালো করে একটু লো ফ্লেমে ঢাকা দিয়ে ভেজে নিই। আর এই যে মশলাটা আমার দেখো ঠান্ডা হয়ে গেছে, তো মশলাটা বেটে নিই। তো ফুলকপিটা দেখো খুব ভালো করে ভেজে নিয়েছি। তো এরকম মাছ বরাবর একটু করে দেবো, মাছের যে তেলটা আছে তেলটা প্রথমে জমে যাক, তারপর ফুলকপিটা তুলবো। ফুলকপির গায়ে যে তেলগুলো আছে এই ধরে যাবে, মাঝখানে জমা হয়ে যাবে। তো একটু হয়ে যাক তারপর তুলে নেবো। তো ফুলকপিগুলো ভেজে তুলে নিয়েছি। তো সামান্য একটু তেল আমাকে দিতে হলো, দেখো ফুলকপি ভেজে তুলে রাখা হয়ে গেছে। আর আরেকটা তোমাদেরকে বলিনি, এই যে মশলাটা দেখছো আমার লাইন চলে গেল। তোমরা মিক্সিং জারে রেখেছিলে নিতে, কিন্তু মানে শিলপাটায় আমি বেটে নিয়েছি। শিলপাটায় বাটলে খেতে তো খুব সুন্দরই হয়, মানে খুব মানে টেস্টি হয়। কিন্তু যেহেতু আমার মিক্সিতে লাইন নেই, ওই জন্য আমি শিলপাটায় বাটলাম। তোমরা চাইলে মিক্সিং জারে বেটে নেবে। তো চলো এবার চলো ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো একটু সাদা জিরে, একটা তেজপাতা, আর একটা শুকনো লঙ্কা। তো ফোড়ন থেকে যখন একটা সুন্দর আমার মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। এর মধ্যে দেখো ফোড়ন থেকে আমার মিষ্টি গন্ধ বেরিয়ে গেছে, এর মধ্যে বাটা মশলাটা দিয়ে দিই। যে টমেটো, মৌরি, সাদা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ যে মশলাটা দিয়েছিলাম, সেই মশলার পেস্টটা কিন্তু এটাতে আমি দিচ্ছি। এর মধ্যে অন্য কোনো মশলার ব্যবহার আমি করছি না। তো চলো মশলাটা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো। আর সাইডে যদি এই জলটা তো আমি দেবোই, এই জলটা দেওয়ার পরে যদি জল লাগে তো ওই জন্য সাইডে একটু আমি গরম জল অলরেডি বসিয়ে দিয়েছি। এই যে মশলাটা দেখছো ওর মধ্যে এবার নুন, হলুদ আর একটু সামান্য ব্যালেন্সের জন্য চিনি দিচ্ছি। তো এই মশলাটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। আর ঝালের পরিমাণটা তোমরা তো দেখলে, কাঁচা লঙ্কা আমি এখানে একদমই ব্যবহার করিনি, কালারের লঙ্কাও আমি ব্যবহার কিন্তু করিনি। তো আমি পাঁচটা শুকনো লঙ্কা দিয়েছিলাম। তো তাতে দেখো কি সুন্দর কালার আমার চলে এসছে। যদি তোমরা আর একটু ঝাল খেতে চাও, তাহলে তার সাথে দুটো তোমরা কাঁচা লঙ্কা দিয়ে দিতে পারো। যে যেমন ঝাল খাও সেরকম দেবে। কেউ তখন যারা বেশি খাও তারা তখন ঝালের পরিমাপটা বাড়িয়ে দেবে, যারা কম খাও তখন ঝালের পরিমাপটা কমিয়ে দেবে। তো চলো খুব ভালো করে এবার মশলাটা নাড়িয়ে চাড়িয়ে একটু কষে নেবো। খুব ভালো করে মশলাটা যতক্ষণ না আমার সুন্দর ভাবে একটা তেল মিক্স করছে, ততক্ষণ না ঢাকা দিয়ে চলো ভালো করে কষে নিই। তো ঢাকা খুলে ঢাকা বন্ধ করে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমি নাড়িয়ে চাড়িয়ে কষে নিচ্ছিলাম। তো দেখো সুন্দরভাবে কিন্তু আমার তেল রিলিজও করতে শুরু করে দিয়েছে। তো আরেকটু ভালো করে কষে নিই, আরেকটু সুন্দরভাবে কষে নেবো। তো দেখো সুন্দরভাবে কিন্তু কষিয়ে নিলাম, দেখো কি সুন্দর আমার তেল রিলিজ করতে শুরু করে দিয়েছে। তোমরা অবশ্যই কিন্তু নিরামিষ ফুলকপিটা একবার বানিয়ে করে খেয়ে দেখবে, বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো চলো এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা ফুলকপি আর আলুটা। তো ভাজা ফুলকপি আলু দিয়ে খানিকক্ষণ একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো, যাতে ফুলকপি আর আলুর মধ্যে মশলার ফ্লেভারটা ঢুকে যায়। একটু লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেবো। একদম লো ফ্লেমে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নেই। তো বন্ধুরা দেখো ঢাকা দিয়ে দিয়ে কিন্তু খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষে নিয়েছি। খুব সুন্দর ভাবে কষে গেছে, তলায় কিন্তু আমার লেগেও যায়নি। আর সুন্দর ভাবে দেখো তেলও দিক করতে শুরু করেছে। যত এইভাবে মশলা দিয়ে ভালো করে লো ফ্লেমে কষিয়ে নেবে, তত জিনিসটা কিন্তু খেতে ভালো হবে। তো চলো এরপর এর মধ্যে আমার কষানো কিন্তু অলরেডি হয়ে গেছে। এরপর এর মধ্যে যে বাটিতে জলটা ছিল ছেঁকে নিয়েছিলাম, সেই জলটা দিয়ে দিচ্ছি। আর একটু যদি বাড়তি জল লাগে, তখন তোমরা অবশ্যই কিন্তু এর মধ্যে একটু গরম জল ব্যবহার করবে। আমার জল মনে হচ্ছে ঠিকই আছে। তাহলে দেখো গরম জল আমি বসিয়ে দিয়েছিলাম, তো ফুটন্ত গরম জল তাও একটুখানি আমি দিয়ে দিচ্ছি।
এটা একটু গা মাখা মাখা খেতে ভালো লাগবে, তোমরা একটু গা মাখা মাখা করবে যাতে একটু ঝোলটাও পাও, তাহলে তবে তো স্বাদটা বুঝতে পারবে। তো দেখো কালারটাও আমার কি সুন্দর ছিল দেখতে। আর এই সময় তো তোমরা নুন ঝাল মিষ্টিটা একটু চেক করে নেবে, আমি অবশ্যই চেক করব, তোমরা এই সময় চেক করে নেবে। তো চলো ঢাকা দিয়ে মিনিট দুয়েকের মতো আর একটু ভালো করে ঝোলটা ফুটিয়ে নিই। তো বন্ধুরা 2 থেকে 3 মিনিট ব্রেক নিয়ে তোমাদের কাছে আবারও হাজির হলাম। তো চলো ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাই। দেখো ফুলকপি আর আলু কুমড়োর কালারটা আমার কি সুন্দর বোঝা যাচ্ছে। আর দেখো এই দেখো একদম ফেটে যাচ্ছে। আর ফুলকপিতে তোমাদেরকে আগে বলা হয়নি যে ফুলকপি, এই দেখো দুটো ভাগ কেটে দিয়েছি, তো সেদ্ধ তো হয়েই যাবে অলরেডি। খুব ভালো করে কিন্তু ভেজে নিয়েছি ফুলকপি, একদম এই দেখো 2 ভাগ হয়ে যাচ্ছে। এরপর আমার তো মানে রান্নাটা প্রায় কমপ্লিটের মুখে। একটু আলুগুলো এইভাবে একটা দুটো আলু ভেঙে দিচ্ছি। আর এইরকমই কিন্তু আমি গা মাখো মাখো নামাবো, একটু বেশ ঝোলটা দিয়ে খেতে খুব ভালো লাগবে। একটা সাইডে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। সিক্রেট যে মশলাটা ওর মধ্যে ব্যবহার করব, অবশ্যই কিন্তু বন্ধুরা তোমাদেরকে বারবার বলছি, তোমরা কিন্তু অবশ্যই একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো। তো চলো, অলরেডি আমি চাপিয়ে দিয়েছি ফ্রাই প্যান। সামান্য একটুখানি দিয়ে দিলাম পোস্ত। আগে কিন্তু আমি একবার মৌরি দিয়েছি, ওই জন্য কয়েকটা একটু মৌরি ঠেকিয়ে দিলাম। এই যে মৌরির গন্ধটা, এত সুন্দর একটা ফ্লেভার আছে ফুলকপিটা দিয়ে, তোমাদেরকে বলবো, ওই জন্য বারবার তোমাদেরকে বলছি একবার বানিয়ে অবশ্যই তোমরা খাবে এখানে। তো চলো মৌরিটা আর পোস্তটা একটু, যে পুটপুট করে আওয়াজ উঠবে সে কিন্তু গ্যাসের ফ্লেম অফ করবে। আর দিয়ে দিচ্ছি কাস্তুরি মেথি পাতা। এটা খুব তাড়াতাড়ি ভাজা যায়, খুব তাড়াতাড়ি এটা ড্রাই রোস্ট হয়ে যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে পুটপুট আওয়াজ হচ্ছে, কালারটাও দেখো চেঞ্জ হয়ে চলে এসছে। আমি ফ্রাই প্যানটা আগেই বসিয়ে দিয়েছিলাম। তো চলো গ্যাসের ফ্লেম এবার অফ করে দিলাম। তো একটু ঠান্ডা পর্যন্ত অপেক্ষা করবো। এটা আমাকে শিলপাটাতেই বাটতে হবে, কেন যাই না, লাইনের প্রবলেম আছে আজকে। তো চলো শিলপাটায় বেটে নিয়ে চলে আসি। আর এদিকে ততক্ষণ গ্রেভিটা ফুটছে, ফুটুক। কি সুন্দর দেখো গা মাখা আমার হয়ে এসছে। চলো শিলপাটায় দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিহি করে একটু বেটে নেবো। তো বন্ধুরা দেখো আমার কি সুন্দর মাখো মাখো হয়ে এসছে। আর বেশি কিছু করবো না, এটা জাস্ট আমার হয়ে গেছে। আর এই যে সিক্রেট মশলাটা বেটে নিয়ে চলে এসেছি, চলো এই মশলাটা দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে একটা থালাতে রেখে ঢেলে দেখাচ্ছি। চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিলাম। তো বন্ধুরা দেখো একটা থালার মধ্যে কিন্তু অলরেডি আমি ঢেলে নিয়েছি। কত সুন্দর আর কত লোভনীয় দেখতে হয়েছে। তোমরা অবশ্যই কিন্তু এটা বানিয়ে করে একবার খেয়ে দেখতে পারো। তো তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো একবার বানিয়ে করেও খাবে, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে একটা কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে বারবার বলছি, এই যে সিক্রেট মশলাটা যে দিলাম, এটার মধ্যে যে একটা স্বাদ যে লুকিয়ে আছে, তাছাড়া না করে মানে খেলে বুঝতেই পারবে না। তো আমার তো এখন একটা অনেক বড় ধরো পরিবার হয়ে গেছে। তো তোমরা এত ভালোবাসা দিচ্ছ, তোমাদের আশীর্বাদ নিয়ে আমি এগিয়ে চলে যেতে পারছি। যারা আমার নতুন বন্ধু হচ্ছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরিজনের কাছে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর রেসিপিটা, আর তোমরা যদি আরো অন্য কেউ কোনো রেসিপি দেখতে চাও আমার কাছ থেকে, তাহলে তোমরা কমেন্ট করে জানাবে, আমি দেবার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।